আজ সানডে, কিন্তু আমাকে বেরোতে হলো। কেমন আছো বন্ধুরা? তোমাদের সঙ্গে আজকাল গল্পই হয় না। অসম্ভব ব্যস্ত হয়ে পড়েছি। মধুদি এসে গেছিল। মধুদিকে নিয়ে, অদিতিকে নিয়ে আমরা চলে গেলাম বুয়ের বাড়ি। বুয়ের বাবা মারা গেছে। আজকে বুয়ের কাজ, মানে মেয়ের কাজ 4 দিনে। আমরা তিনজনই ফ্রি ছিলাম। অনা আর শুক্লা আজকে ফ্রি ছিল না, তাই আমরা তিনজন এলাম বুয়ের কাছে। বন্ধুর বাবা মারা গেছে আর তার কাছে যাবো না, এটা কি করে হয়? এটা হচ্ছে বুয়ের একমাত্র ছেলের একমাত্র বউ উৎসা, মেসোমশাইয়ের ছবি। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কাজ শেষ হয়ে গেছে। সানডে দিনের বেলা বেরোনো সত্যিই খুব টাফ। তারপরে আমার মতন যারা সারাক্ষণ বাইরে থাকে, বাইরে কাজ করে। এই বাড়িতে সবাই যখন চলে গেল, বুয়ের মাসিদের সঙ্গে আলাপ হলো। মাসিরা কি ভালো সব, এত ভালো লাগছিল যে বুয়া কত লাকি। সব মাসিরাও এখন সবাই রয়েছি, সবাই ওর সঙ্গে এসেছে। এগুলো সত্যি বড় পাওনা। এই ধরনের কাজে বাড়ির আত্মীয় স্বজনরা পাশে থাকলে খুব ভালো লাগে। সবাই চলে যাওয়ার পরে আমরা একটুখানি নিজেদের মতন করে আড্ডা মারতে বসলাম, মানে গল্প করতে। এই ছোট ছোট গল্প আড্ডাগুলোই আজকাল তো হওয়া পাই যায় না, সময় পাই না। আর বুয়ের বউ এত মিষ্টি উৎসাহ। কে বলে আধুনিক মেয়েরা কাজকর্ম যায় না বাড়ির? ও তো ভীষণ কাজের। ওর বড় হওয়াটা সত্যিই খুব সুন্দর করে হয়েছে। এটাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। খুব মিষ্টি মেয়ে, তেমন ঘরোয়া, তেমন সুন্দর কাজে। আমাদের চা না খাইয়ে বাড়ি থেকেই বেরোতে দিল না, বললো চা খেয়ে তারপর তোমরা যাবে। তারপর বুয়ের বাড়ির তলায় এসে আমি ওপরে দেখছিলাম ভূত এখনো দাঁড়িয়েছিল। আমাদের এখান থেকে এবার তিনজন তিনজন তিন জায়গায় চলে যাবো, বিদায়ের পালা, মন খারাপের পালা। আবার বিকেলে আমাকে আবার বেরোতে হবে। আচ্ছা।